ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার প্রতিদানকে আল্লাহ পাক নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই জুমার দিন এমন একটি দিন, যেই দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে, বান্দা ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যে দোয়াই করে না কেন, আল্লাহ তাআলা ওই দোয়াই ওই বান্দার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই সময়টা হলো জুমার দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, আসর পর থেকে মাগরিব পর্যন্ত বিকেলের ওই সময়টা, ওই সময় যে সময়ের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন যারা, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা ছিলেন, তাদের একটা অভ্যাস ছিল, তারা জুমার দিন আসর নামাজ পড়তে আসার পরে আর মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হইতেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে ইতিকাফের নিয়তে বসে বসে মাগরিব আগ পর্যন্ত জিকির করতেন, তেলাওয়াত করতেন, দোয়া করতেন, মাগরিব নামাজ পড়ে তারপর বের হইতেন। সুবহানাল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনে আমলগুলি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল আমাকে আপনাকে আবশ্যিকভাবে করা দরকার। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য যত ফিতনা এই জমিনের মধ্যে পাঠাইছেন, তার মধ্যে নবীজি বলেন সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে মারাত্মক, সবচাইতে বিপজ্জনক ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সবাই এক বাক্যে বলবেন, ওই ফিতনার নাম কি? সবাই জোরে বলেন, ওই ফিতনার নাম কি? কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে দাজ্জালের নাম নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। এই যুগে আমাদের দাজ্জাল আলোচনা হয় না, দাজ্জালের আলোচনা আমাদের মধ্যে আছে। এত মারাত্মক একটা বিপদ আমার আপনার ভবিষ্যতে অপেক্ষা করতেছে, কিন্তু এই দাজ্জালের ব্যাপারে আমাদের কোনো আলোচনাও নাই, এই দাজ্জালের ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতিও নাই। নবীজি বলেন কিয়ামতের আগে দাজ্জাল যে আসবে, এই দাজ্জাল আসার অন্যতম আলামত হলো দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে, যেমন এই জমানা চলতেছে, দাজ্জালের আলোচনা নাই। অথচ দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনার সম্মুখীন যে ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তি বেঈমান কাফের হয়ে তাকে কবর যেতে হবে। নাউযুবিল্লাহ মিন কুল্লি জালিম। কি বলেন, ওই দাজ্জাল থেকে বাঁচার প্রয়োজন আছে কিনা? সবাই বলেন, প্রয়োজন আছে কিনা? ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য আপনি চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও হন, সেনাবাহিনী প্রধান যদিও হন, আপনি উদ্যতন বড় কর্মকর্তা যদি হন, আপনি একটা এলাকার এমপি মন্ত্রী অনেক কিছু হয়ে গেছেন, কি বলেন, দাজ্জাল থেকে বাঁচা যাইব? বলেন না, বাঁচা যাবে? দাজ্জাল থেকে বাঁচার জন্য নবীজি যে ফর্মুলা বাতলিয়েছেন, আমাকে আপনাকে ওই ফর্মুলা আগাইতে হবে। বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত এই জুমার দিনে, আল্লাহ পাকের এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। ওই সূরার নাম কি? সবাই বলতে হবে, এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এই যে ব্যক্তি এই সূরাতুল কাহাফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জাল যখন তার সামনে আসবে, দাজ্জাল ওই ব্যক্তিকে আর দেখবে না, দাজ্জাল অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের প্রিয় এই দিনে আমাদেরকে আল্লাহ তাআলার এই জমিনে সবচেয়ে আল্লাহ পাকের প্রিয় স্থান এবং পবিত্রতম স্থান মসজিদে আগে আসার বসার বলার ও শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে দিলের গভীর থেকে উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আজকের এই জুমার দিন এই দিনটি আল্লাহ পাকের কাছে একটি প্রিয় দিন এবং বিশেষ একটি তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিন আল্লাহ পাকের সৃষ্টির শুরু থেকে একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা ফজিলতপূর্ণ একটি দিন এই দিনে ইবাদত করা এটা সৌভাগ্যবানদের অন্যতম আলামত
আল্লাহ তাআলা সপ্তাহের যে শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিন এক জাতির জন্য এক একটি দিন নির্ধারণ করেছিলেন। কোন জাতির জন্য ইয়াউমুস সাবতি, শনিবার তাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন, কারোর জন্য ইয়াউমুল আহাদ, রবিবার। এক এক জাতির জন্য সপ্তাহের এক একটা দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন জাতির জন্য আল্লাহ তাআলা এই জুমার দিনকে বিশেষ দিন হিসেবে দেন নাই। আল্লাহ তাআলা যেহেতু তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং তার উম্মতকেও ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসেন। ভালোবাসার মানুষের জন্য পৃথিবীর মানুষের একটা বৈশিষ্ট্য আছে, ভালোবাসার মানুষের জন্য আলাদাভাবে কিছু রেখে দে। ভালো জিনিসটা ভালো মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য রেখে দে। এখানে অনেককে দেখা যাইতেছে দাড়ি পাকা মুরব্বী, আপনারা খুব ভালো বুঝবেন আমার এই কথা। দুনিয়ার দাদারা, নানারা, দাদিরা, নানিরা বন্টন করার সময় সবাইকে তো যেমন তেমন দে, কিন্তু ঘরের একটা মাত্র নাতি আছে, ওই নাতিটার জন্য আলাদাভাবে স্পেশালভাবে রাখে কিনা বলেন? রাখে কিনা? রাখে। এটা ভালোবাসা। অধিক ভালোবাসার কারণে দুনিয়ার মানুষ ওই ভালোবাসার মানুষের জন্য স্পেশালভাবে কিছু রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে অনেক বেশি ভালোবাসেন, যার কারণে কিতাব দিয়েছেন শ্রেষ্ঠ, নবী দিয়েছেন শ্রেষ্ঠ। 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক, ওই মাস দিয়েছেন এই উম্মতকে। সপ্তাহের মধ্যেও একটা দিন আছে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেন সাইয়্যিদুল আইয়াম, এই দিন হলো সকল দিনের সর্দার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সর্দার দিনকে এই উম্মতের জন্য রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আর কি দিতেন বলেন তো? আর কি শ্রেষ্ঠত্ব দিবেন? আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও যদি আমি আপনি যদি শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে না পারি, বলে এটা আমাদের জন্য কি সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন, এরপরেও আল্লাহ পাকের সামনে আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি দাঁড়াতে পারলাম না। আমি মনে করি কিয়ামতের ময়দানে অন্য সব উম্মতের চেয়ে আমার আপনার আফসোস বেশি হবে। এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। নবীজি বলেন, আমার যে উম্মত এই জুমার দিনে সকাল সকাল মসজিদে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে, বাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে, ওয়াসসালা ওয়াগতাসালা, গোসল করে তো ভালোভাবে গোসল করে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসে, সাওয়ারি দিয়ে মসজিদে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওয়াদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার জন্য এই জুমার দিন আল্লাহর নবী নির্দেশ করেছেন। কিন্তু আমরা অনেকে আসি তো অনেক আগে, কিন্তু বসে থাকি একদম পিছনে। আছে কিনা বলেন? আসে সবার আগে মসজিদে জুমার দিন, কিন্তু বসে থাকে তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে বা একদম বারান্দায়। এমন মুসল্লি আছে না আমাদের? আছে। জুমার দিন আসতে হবে সবার আগে, বসতে হবে ইমামের কাছে। সুবহানাল্লাহ। কোথায় বসবেন? ইমামের যত কাছে বসা যায়। আপনি প্রশ্ন করতে পারেন, যত কাছে বলতে আমি কি মুয়াজ্জিন হিসেবে জায়গা বসে থাকবো? হ্যাঁ, আপনি মুয়াজ্জিন হিসেবে জায়গা বসবেন। আপনি
শরীয়তে ইসলামী কোরআন হাদিসে কোথাও মুয়াজ্জিনের জন্য নির্ধারিত জায়গা নাই। এটা আমাদের একটা নিজস্ব একটা বানানো একটা মতাদর্শ বা একটা রুচি আর কি। আমরা ইমামের জন্য তো নির্ধারিত থাকে, কিন্তু মুয়াজ্জিনের জন্য একটা নির্ধারিত মুসাল্লা আমরা জায়নামাজ বিছায় রাখি কিনা বলেন? না, এটা উচিত না। যে ব্যক্তি মসজিদে সবার আগে আসবে, হতে পারে তিনি মুয়াজ্জিন সাহেবের আগেও আসছেন। মুয়াজ্জিন সাহেব তো বাইরে অনেক কাজ আছে, ওনার দায়িত্ব আছে না, উনি অত পরে আসতে পারেন, এটা ওনার দোষ না। কিন্তু আপনি আগে আসতেন, আপনি ওই ইমামের পিছনে বরাবর জায়গা বসবেন। তারপরে যে ব্যক্তি আসবে সে তার ডানে বসবে, তারপর ব্যক্তি বামে, তারপর ব্যক্তি ডাইনে, তারপর ব্যক্তি বামে। এভাবে ডাইন বাম করতে করতে প্রথম কাতার যখন পূর্ণ হবে, দ্বিতীয় কাতার বরাবর বসবে। ডাইন বাম করতে করতে তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার পূর্ণ হওয়ার পরে গিয়ে বারান্দায়। কিন্তু আসে সবার আগে বসার দরকার ইমামের পিছনে, বসে থাকে বারান্দায়। সওয়াব থেকে মাহরুম হবে, সওয়াব থেকে মাহরুম হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত জুমার দিন আগে মসজিদে আসে এবং পায়ে হেঁটে আসে, মসজিদে এসে ইমামের কাছাকাছি চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে তার যতটা পায়ের কদম প্রয়োজন হয়েছে, প্রত্যেকটি পায়ের কদমের বিনিময়ে 1 বছর 365 দিন 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে কথার কথা আপনার 500 কদম লাগতে পারে না 500 কদম আপনার লেগেছে। আপনি প্রতি জুমাতে 500 বছরের নফল ইবাদত আমলনামাতে যোগ করার সুযোগ আছে কিনা? এটার জন্য কিন্তু মসজিদে আগে আসতে হবে। যারা মসজিদে পরে আসে তাদের জন্য কিন্তু এই পুরস্কারগুলো নাই, কিন্তু আমাদের সমাজে মসজিদে পরে আসে এমন মুসল্লি নাই। জোরে বলেন না, আছে? কোন মুসল্লি তো এমন আছে যারা ইমাম কখন শুধু খুতবা দিবে, খুতবার আওয়াজটা শুনে মসজিদে দৌড় দিয়ে আসে, 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড় দিয়ে চলে যায়। পুরো সপ্তাহের ভিতর নামাজে তার কোনো খবরই নেই। জুমার দিন যাও আসে খুতবার আগে, আর সালাম ফেরানোর পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। বদনসিব, কপাল পোড়া। নবীজি আরো বলেন, এই জুমার দিন তোমরা অধিক পরিমাণে আমি নবীর উপর দরুদ পাঠ করো। এই জুমার দিন অধিক পরিমাণে দরুদ পাঠ করতে হবে। এই জুমার দিন ইবাদতের দিন। কিন্তু আমাদের তো এই জুমার দিন কেন্দ্র করে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতির আকিকা সহ আর যত আচার অনুষ্ঠান আছে সব কিছু এই জুমার দিনকে কেন্দ্র করে আমরা ফেলাইতে হয়, না হলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাব। জুমার দিনে ইবাদতের দিন, আর এই দিনে একটা কনভেনশন হল কোনো খালি নেই, একটা কমিউনিটি সেন্টার কোনো খালি নেই। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখে, অমুক তারিখে অমুক জুমার দিন আমার অমুক অনুষ্ঠান হবে। অথচ এই জুমার দিন ছিল ইবাদতের দিন। এটাকে আমরা বানাইছি আচার অনুষ্ঠান আর খাওয়া দাওয়ার দিন। আর যুবক ভাইরা তো এই জুমার দিন আসলে বন্ধু বান্ধব নিয়ে গুড় করে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরবে আর খাবে। মনে হয় জুমার দিন ঘুরার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, মনে হয় নাকি? জুমার দিন আল্লাহ ঘুরার জন্য দিয়েছেন, ভ্রমণের জন্য দিয়েছেন। এই জুমার দিন কিসের দিন বলেন? সবাই বলেন কিসের দিন? ইবাদতের দিন এই জুমার দিন। এই জন্য নবীজি বলেন, তুমি জুমার দিন আসর নামাজ আদায় করে তুমি তোমার জায়গায় বসে 80 বার একটা দরুদ আছে, আমার যে উম্মত এই দরুদটা 80 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে বিগত জীবনের 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ কতবার পড়তে হবে বলেন তো? সবাই বলেন তো, কতবার? 80 বার পড়তে হবে। 80 বার পড়লে 80 বছর অতীতের গুনাহ মাফ হবে। এখন কিছু কৌতূহলী মানুষ থাকে যাদের মনে কৌতূহল আসে যে হুজুর আমার বয়স তো 80 বছর হয় নাই, এখনো আমার বয়সই তো এখন 80 বছর হয় নাই, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ কিভাবে মাফ করবেন? মনের মধ্যে কৌতূহল আসতে পারে না? আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার সাগর,
তিনি রহমান, তিনি রহিম, তিনি বান্দাকে শুধু দিতেই চান। বান্দা একটু করলে আল্লাহ দিনে এতটুকু। বান্দা যদি আল্লাহ পাকের জন্য 1 আনা করে, আল্লাহ পাক বান্দার জন্য 16 আনা দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনি এই আমলটা করবেন, আপনার 80 বছর গুনাহ এখনো হয় নাই, আল্লাহ পাক দিবেন কি? গুনাহ তো এখনো মাফ করেন নাই, মাফ হওয়ার কোনো সুযোগ নেই। আপনার 80 বছর হয় নাই, তাকতেও আপনার 80 বছর গুনাহ করবেন। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনার আমল নামায় যদি আপনার বয়স 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, যে কয় বছর হয়েছে, ওই কয় বছরের গুনাহ মাফ করার পরে যে কয় বছর রয়েছে, ওই কয় বছরে আপনি যদি ইবাদত করতেন, নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো, ওই পরিমাণ নেকি অগ্রিম আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার প্রতিদানকে আল্লাহ পাক নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই জুমার দিন এমন একটি দিন, যেই দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে, বান্দা ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যে দোয়াই করে না কেন, আল্লাহ তাআলা ওই দোয়াই ওই বান্দার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই সময়টা হলো জুমার দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, আসর পর থেকে মাগরিব পর্যন্ত বিকেলের ওই সময়টা, ওই সময় যে সময়ের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাই চাইবে, আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন যারা, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা ছিলেন, তাদের একটা অভ্যাস ছিল, তারা জুমার দিন আসর নামাজ পড়তে আসার পরে আর মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বের হইতেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে ইতিকাফের নিয়তে বসে বসে মাগরিব রাত পর্যন্ত জিকির করতেন, তেলাওয়াত করতেন, দোয়া করতেন, মাগরিব নামাজ পড়ে তারপর বের হইতেন। সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিন আমলগুলি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল আমাকে আপনাকে আবশ্যিকভাবে করা দরকার। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য যত ফিতনা এই জমিনের মধ্যে পাঠাইছেন, তার মধ্যে নবীজি বলেন সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে মারাত্মক, সবচাইতে বিপজ্জনক ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সবাই এক বাক্যে বলবেন, ওই ফিতনার নাম কি? সবাই জোরে বলেন, ওই ফিতনার নাম কি? কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে দাজ্জালের নাম নেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। এই যুগে আমাদের দাজ্জালের আলোচনা হয় না, দাজ্জালের আলোচনা আমাদের মধ্যে আছে। এত মারাত্মক একটা বিপদ আমার আপনার ভবিষ্যতে অপেক্ষা করতেছে, কিন্তু এই দাজ্জালের ব্যাপারে আমাদের কোনো আলোচনাও নাই, এই দাজ্জালের ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতিও নাই। নবীজি বলেন, কিয়ামতের আগে দাজ্জাল যে আসবে, এই দাজ্জাল আসার অন্যতম আলামত হলো দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে। যেমন এই জমানা চলতেছে, দাজ্জালের আলোচনা নাই, অথচ দাজ্জাল এমন এক ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনার সম্মুখীন যে ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তি বেঈমান কাফের হয়ে তাকে কবর যেতে হবে। নাউযুবিল্লাহ মিন কুল্লি জালিম। কি বলেন, ওই দাজ্জাল থেকে বাঁচার প্রয়োজন আছে কিনা? সবাই বলেন, প্রয়োজন আছে কিনা? ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য আপনি চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও হন, সেনাবাহিনীর প্রধান যদিও হন, আপনি উচ্চতর বড় কর্মকর্তা যদি হন, আপনি একটা এলাকার এমপি মন্ত্রী অনেক কিছু হয়ে গেছেন, কি বলেন, দাজ্জাল থেকে বাঁচা যাইব? বলেন না, বাঁচা যাবে? দাজ্জাল থেকে বাঁচার জন্য নবীজি যে ফর্মুলা বাতলিয়েছেন, আমাকে আপনাকে ওই ফর্মুলা আগাইতে হবে। বিশ্ব নবী বলেন, আমার যে উম্মত এই জুমার দিনে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। ওই সূরার নাম কি? সবাই বলতে হবে, এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এই যে ব্যক্তি এই সূরাতুল কাহাফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জাল যখন তার সামনে আসবে, দাজ্জাল ওই ব্যক্তিকে আর দেখবে না, দাজ্জাল অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক দাজ্জালকে আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিবেন, ওই ব্যক্তিকে আর দেখবে না, ওই ব্যক্তিকে আর ফিতনা কষ্ট দিতে পারবে না, তার ঈমানকে চুষে নিতে পারবে না। সুবহানাল্লাহ। কি বলেন, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার প্রয়োজন আছে কিনা? সবাই চেষ্টা করব সূরা কাহাফ পাঠ করার জন্য। যদি না পারে, প্রায় আধা পা যদি কারো পক্ষে সম্ভব না হয়, কমপক্ষে প্রথম 10টি আয়াত এবং শেষ দিকে 10টি আয়াত, এই 10-10-20টি আয়াত তো অন্তত পক্ষে পড়তে পারি নাকি ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিন কেন্দ্রিক যত বিশেষ আমল রয়েছে সবগুলি আমল করে আল্লাহ পাকের প্রিয় হওয়ার তৌফিক দান করুন, সকল বলা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আমাদের অনেক পরিচিত একটি সূরা সূরাতুল আদিয়াত আমি পাঠ করেছিলাম। এই সূরা আমাদের ইমাম সাহেব হযরতগণ অনেক পাঠ করেন। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই যে একটি সূরা আমরা প্রায় প্রতিদিন ইমাম সাহেবের পিছনে শুনি, আদৌ কখনো চিন্তা করছি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাকে আপনাকে কি মেসেজটা দিলেন, কি বুঝাইলেন, কি বলতে চাইলেন আল্লাহ তাআলা? আদৌ কখনো কি আমাদের চিন্তার সুযোগ হয়েছিল? হয় নাই, দুঃখজনক হয় নাই। অথচ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কেন যেন আবদার করে, সন্তান যখন বাবাকে চিনে না, সন্তান যখন মাকে চিনে না, সন্তান সে তার কাছের মানুষকে চিনে না, শ্বশুর বাড়ির লোকের জন্য পাগল হয়ে গেছে, এমন সন্তান আমাদের সমাজে নাই? এতারা কথা কয় না, নাই? এই সমাজে নাই, আমার সমাজে আছে। কিন্তু মা বাবা চিনে না, শ্বশুর বাড়ির জন্য পাগল, নিজের আপন ভাইকে চিনে না, শালাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে স্টাবলিশ করে দিচ্ছে। আছে কিনা বলেন না? আছে। তখন ওই বাবা ওই মা একজনকে ধইরা কয় কি, আরে হোলা রে, আরে বোন, এ হোলার জন্য কি না করলাম, এই সন্তানের জন্য কি না করলাম, এই সন্তানের জন্য এই করছি এই করছি এই করছি এই করছি, বলে কিনা বলেন না? বলে কিনা? বলে, বলে। এগুলা মনের দুঃখ থেকে বলে, আফসোস থেকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই আয়াতের মধ্যে একটা আফসোস, একটা দুঃখ প্রকাশ করতেছেন আমাকে আপনাকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। বান্দারে, আমি তোমাকে একটা কথা বলি, যদি আমার এই কথা তোমাকে বলার জন্য কোনো কসমের প্রয়োজন নাই, কোনো হলফ করতে হয় না, তবু আমি আল্লাহ হলফ করে বলতেছি, কসম করে বলতেছি, ওয়াল আদিয়াতি দাবহান, কসম ওই ঘোড়ার কসম, যে ঘোড়া উদ্যশ্বাস নিয়ে তার মালিককে নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ছুটে চলে, ওই ঘোড়ার কসম আল্লাহ পাক দিচ্ছেন। আগের যুগে যুদ্ধ হতো, এখন তো এরোপ্লেন, এয়ার স্ট্রাইকার, এখন ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র বের হয়ে গেছে। আগের যুগের সবচাইতে জিহাদের জন্য, যুদ্ধের জন্য উত্তম বাহন ছিল ঘোড়া। ঘোড়া দিয়ে যুদ্ধ করা হতো। ওই ঘোড়ার কসম করে বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, একটু খেয়াল করো, একটা ঘোড়া সে তার মালিকের পক্ষ থেকে কিছু দানা পানি খায়, কিছু খড়কুড়া মালিক তাকে খাওয়ায়, তাকে লালন পালন করে, প্রতিপালন করে, পালন করে তাকে একটু বড় করে। বড় করার পরে যখন এই মালিক, সে সেনাবাহিনী, সে মুজাহিদ, ইসলামের জন্য তাকে যুদ্ধ করতে হবে, দেশের জন্য তাকে লড়তে হবে, সে এখন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সে ছুটে যাবে, তার এই ঘোড়াকে নিয়ে সে ছুটে চলে। এই ঘোড়া তার মালিককে নিয়ে ছুটে চলে। একদিন না, 2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, মাসকে মাস পর্যন্ত এই ঘোড়া তার মালিককে নিয়ে ওই যুদ্ধের ময়দানে ছুটে চলে। যখন এই ঘোড়া তার মালিককে নিয়ে ছুটে চলে, ঘোড়া তার পরিশ্রম হচ্ছে, মালিক এবং তার সায়সামানা সহ অনেক ভারী, অনেক বহন করতে হচ্ছে তাকে, তার নিঃশ্বাসটা বড় হয়ে যায়, অনেক উদ্যতন সে নিঃশ্বাস, সে সাড়ে আর নে। আল্লাহ তাআলা ওই নিঃশ্বাসের কসম করে বলতেছেন, ওই ঘোড়া, যে ঘোড়া বড় বড় নিঃশ্বাস ফেলায়, উদ্যতন নিঃশ্বাস নিয়ে সে ছুটে চলে, ওই ঘোড়ার কসম। আর কি, ফাল মুরিয়াতি কদহান, ঘোড়া যখন ছুটে চলে, এই ঘোড়া সব সময় তো আর সমতল এভাবে ফলি মাটির উপর দিয়ে যায় না, বিভিন্ন পাহাড়ের উপর দিয়ে তাকে যেতে হয়। ওই পাহাড়, কিছু পাহাড় আছে পাথরের পাহাড়, আছে না? পাথর, যে পাহাড়গুলি পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড়ের উপর দিয়ে যখন ঘোড়া ছুটে চলে,
ঘোড়ার পায়ের খুরের ঘর্ষণ আর পাথরের সাথে যখন ঘর্ষণ লাগে আলো বিচ্ছুরিত হয়, আলো দেখা যায়, এক ধরনের আলো বিচ্ছুরিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোর কসম করে বলতেছেন, বান্দা এই ঘোড়া কত কষ্ট করে তার মালিককে নিয়ে এভাবে পাথরের পাহাড়ের উপর দিয়ে ছুটে চলে। ফাল মুগীরাতি সুবহা, এই ঘোড়া তার মালিককে নিয়ে সকাল সকাল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উঠে যায়, রওনা হয়ে যায়, সকাল সকাল রওনা হয়ে যায়। ওই ঘোড়ার কসম, ফাসারনা বিহি নাকা, এই ঘোড়া চলার পথে তার ধুধু মরুভূমি তার সামনে পড়ছে, সে এক মুহূর্তের জন্য চিন্তা করে না এই মরুভূমি আমি কিভাবে পাড়ি দেব। সে ছুটে চলছে এই মালিক কিনে সে মরুভূমির উপর দিয়ে সে ছুটে চলে। আর ছুটে চলার পরে এই মরুভূমি থেকে মাটিগুলি বালিগুলি উড়ে আর পুরো মরুভূমির অঞ্চলটা ধুলোধুলি মিশ্রিত হয়ে যায়। আল্লাহ তাআলা ওই চিত্রটার কসম করে বলতেছেন, আমার বান্দা তোমাকে একটা কথা বলি, তুমি খেয়াল করো। আর কি? এখন এই ঘোড়া যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে দেখলো আরে বাবারে, আমার মালিকের পক্ষ সেনাবাহিনী দেখা যায় অনেক অল্প স্বল্প, প্রতিপক্ষ শত্রুপক্ষের সেনাবাহিনী দেখা যায় অনেক বেশি। আরে মনে হয় আমি এখন আমার মালিককে নিয়ে সামনে অগ্রসর হইলে আমি মারা যাব, আমার মালিকও মারা যাবে। কি বলেন, কোন ঘোড়া এক মুহূর্তের জন্য এভাবে এই চিন্তাগুলো করে? জোরে বলেন না, করে? কোনো ঘোড়া করে না। সে এক মুহূর্তের জন্য চিন্তা করে না আমি যদি আমার মালিককে নিয়ে এখন এই শত্রু বাহিনীর উপর যদি ঝাঁপিয়ে পড়ি আমি মারা যাব, আমার গায়ের উপর আঘাত আসবে, আমার মালিক মারা যাবে, এই চিন্তা সে করে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াসাতনা বিহি জামাআ, এই ঘোড়া তার মালিককে নিয়ে তার মালিকের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য ওই শত্রু বাহিনীর বিশাল জমায়েতের মধ্যে সে ঝাঁপ দিয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমাকে আমি একটা ঘোড়া দিয়ে দৃষ্টান্ত দিলাম, তুমি একটু চিন্তা করো এই ঘোড়াকে তার মালিক কি খাওয়াইছে, কি দিছে, এই ঘোড়া তার মালিকের পক্ষ থেকে কি নিয়ামত, কি ইহসান, অনুগ্রহী ভাগ সে গ্রহণ করলো। তার মালিকের জন্য এই ঘোড়াটা কত কিছু করলো। এই মালিকের জন্য সে দীর্ঘ সময় পর্যন্ত ছুটে চলে মালিককে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে পৌঁছাইয়া একদিন দুই দিন নয়, এক দুই সপ্তাহ নয়, আগের যুগের কিছু যুদ্ধ আছে মাসকে মাস সেটা লম্বা হইতো, চলতো। এই ঘোড়া তার মালিককে নিয়ে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত মালিকের পক্ষ হইয়া যুদ্ধ করে। শুধু তাই নয়, এই মালিকের উপর যখন আঘাত আসে, প্রশিক্ষিত ঘোড়ার স্বভাব হলো, বৈশিষ্ট্য হলো, প্রশিক্ষিত ঘোড়া মালিকের পক্ষ হয়ে সে আঘাতকে প্রতিহত করে এবং মালিকের পক্ষ হইয়া সে শত্রু বাহিনীর উপর আঘাত করে। প্রশিক্ষিত ঘোড়া যদি হয় তাহলে অর্ধেক যুদ্ধ আপনার পক্ষ হইয়া এই ঘোড়াটাই করবে। এই ঘোড়া তার এত বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য ঘোড়া দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার ইহসান, অনুগ্রহ আর নিয়ামত ভোগী আমার বান্দারা, তোমরা একটু চিন্তা করো এই ঘোড়া তার মালিকের পক্ষ থেকে কি গ্রহণ করছে। মালিক তারে জন্ম দিছে? বলেন না, মালিক তাকে জন্ম দিছে? দুনিয়ার আলো বাতাস দেখাইছে? এই ঘোড়া যখন মায়ের পেটে ছিল এই মালিক মায়ের পেটে তাকে লালন পালন করতে পারছে? দুনিয়াতে যে আসছে, আসার এই যে রাস্তা, এই পথকে সেই মালিক সহজ করতে পারছে? হয়তো একটা টান দিছে, এতটুকু ঠিক, কিন্তু আসার যে পথ, এই পথ সহজ ছিল না। কিন্তু এই মালিক এই ঘোড়ার প্রতি ইহসান আর অনুগ্রহ করলে সাধারণ পানি, দানা, একটু খড়কুট, খল্লি ভুসি খাওয়াইছে। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তুমি চিন্তা করো যে এই একটি ঘোড়া তার মালিকের পক্ষ থেকে সামান্য অনুগ্রহ আর ইহসানের বিনিময়ে তার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দে। ও আমার বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে আসার আগ পর্যন্ত, আসার আগ থেকে দুনিয়াতে আসার পর পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত তুমি 50 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি বেঁচে ছিলে। তোমার প্রতি আমি আল্লাহর কত অনুগ্রহ আর ইহসান রয়েছে বান্দা, তুমি একটু একটা করে তুমি হিসাব করে দেখো। দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য মৌলিকভাবে দুনিয়াতে আসছে বান্দা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, তোমার মা পাঠাতে পারে নাই, বাবা পাঠাইতে পারে নাই, দুনিয়ার মধ্যে অন্য কোনো শক্তি তোমাকে সৃষ্টি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই যে বীর্য, এই মনি, এই বীর্য, এখান থেকে মানুষের সৃষ্টির মূল এটা, এই বীর্যটা। ও বান্দা, এই বীর্য থেকে যে মানুষ সৃষ্টি হইতেছে, এটা কি তোমরা সৃষ্টি করো? আল্লাহ বলতেছে তোমরা সৃষ্টি করো, না আমি আল্লাহ সৃষ্টি করে? কে সৃষ্টি করে? সবাই একসাথে বলেন, কে সৃষ্টি করে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ যদি সৃষ্টি না করতেন দুনিয়ার আলো বাসা দেখতে পাইতাম? মায়ের পেটের মধ্যে এই বীর্য পৌঁছিয়েছেন আল্লাহ। ওই মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন পর্যন্ত, দীর্ঘ হায়াত, দীর্ঘ সময় পর্যন্ত সেখানের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিপালন করেছেন। যদি সেখানে যদি আল্লাহ তাআলা তার কুদরতকে ব্যবহার না করতেন, আল্লাহ পাকের খাস রহমত যদি সেই মায়ের পেটের মধ্যে যদি আল্লাহ তাআলা ব্যবহার না করতেন, তাহলে দুনিয়ার কোনো একজন মানুষও দুনিয়ার এই আলো বাতাস সে চোখে দেখতো না। এই মায়ের পেটে আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে আমাকে আপনাকে সেখানে বানাইলেন। মায়ের পেট থেকে এখন দুনিয়াতে আসার পালা। 10 দিন 10 মাস 9 মাস 10 মাস পূর্ণ হয়ে গেছে, এখন দুনিয়াতে আসবো। কিন্তু দুনিয়াতে আসার রাস্তাটাও কিন্তু সহজ ছিল না। দুনিয়াতে আসার রাস্তাটা কিন্তু সহজ ছিল না। এই যে পদ্ধতিতে আমরা দুনিয়াতে আসি, মানব যে পদ্ধতি দুনিয়াতে আসে, ডাক্তার বিজ্ঞান বলে একজন প্রসব মুহূর্তে মায়ের, একজন প্রসব মুহূর্তের ওই মায়ের উপরে, ওই নারীর উপরে যে পরিমাণ পেইন, যে পরিমাণ ব্যথা ওই মায়ের উপরে সাওয়ার হয়, যদি আল্লাহ পাকের খাস রহমত যদি না হইতো, তাহলে কোনো মা সে দুনিয়াতে বেঁচে থাকতে পারত না। সুবহানাল্লাহ। এমন কি কোনো মা তার ওই সন্তানকে জীবিত দুনিয়াতে আসতে দিত না। ওই মায়ের উপরে, ওই সন্তানের উপর রহমত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইযা শাআ আনশারা। এই দুনিয়াতে আসার জন্য এই রাস্তা, সুম্মা সাবিলা ইয়াসসারা, এই রাস্তাকে আমি আল্লাহ সহজ করছি। তুমি ভাবতেছো এমনি তুমি দুনিয়াতে আসছো, আমার বান্দা তোমার উপর কি পরিমাণ নিয়ামত আমি ঢেলছি, এটা আমি আল্লাহই শুধু জানি। তুমি জানা, তুমি গণনা করতে চাইলে তুমি ওই আমার দেওয়ার নিয়ামত তুমি গণনা করতে পারবে না। দুনিয়াতে আসার পরে মানুষের বেঁচে থাকার মৌলিক উপকরণ কয়েকটা, তার মধ্যে একটা হলো আগুন, পানি, মাটি, বাতাস। কি বলেন? এগুলা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে? কথা বলেন না কেন? পারবে? কোনো মানুষ বাঁচতে পারবে না। এই যে দুনিয়াতে আমরা খাবার খাই, সবজি খাই, ফল খাই, এটা ওটা খাই, এটা মাটি থেকে যে উৎপন্ন হয়। বলেন এই ফসল, এই ফলন, এগুলা দান করেছেন কে? দান করেছেন কে? কি বলেন? মাটির নেশে এগুলা মনে হয় আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের খাদ্যমন্ত্রী মনে মাটির নেশে, রামপুরে কি বলে চাঁদিপুরের মাটির নেশে এগুলা জমা আছে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এগুলো জমা রাখছে মনে হয়। জোরে কথা বলেন না, আছে নাকি এগুলা? এগুলা মাটির নিচে জমা রাখছেন কে? মাটি থেকে বের করেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। হে বান্দা, তোমরা যে ফসল ফলাও, তুমি চারা লাগিয়ে আসছো, ধানের চারা তুমি লাগাই দিয়ে আসছো। এই ধানের চারার মধ্যে তাকে বড় করা, তার আগের মধ্যে একটা ছড়া বের করা, দুটা ছড়া বের করা, এইভাবে তার মধ্যে ধান তৈরি করা, ধানের মধ্যে চাল তৈরি করা, এই চাল এবং ধান এগুলিকে সুরক্ষা করা, হেফাজত করা, এই সব কিছু আমি আল্লাহ ছাড়া তোমার জন্য আর কে আছে করে বলো? আর কেউ আছে? আল্লাহ তাআলা বলেন, যদি আমি এটা না চাইতাম, আনতুম লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি আল্লাহ চাইতাম প্রবল জলোচ্ছ্বাস, সিডর, প্রবল বাতাস দিয়ে, বন্যা দিয়ে এই ফসলগুলাকে আমি একেবারে খড় কুড়ের মতো আমি আস্তা কুড়ে নিক্ষেপ করতে পারতেন কিনা? বলেন না, পারতেন কিনা?
আল্লাহ তাআলা সব কিছুকে হেফাজত করছেন বলি আমি আপনি আজকে দানগুলাকে গোলায় করতে পারতেছি, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বেঁচে থাকার জন্য মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জিনিস হলো পানি, যার কারণে আমাদের প্রবাদে আছে পানির অপর নাম জীবন, আছে কিনা বলেন না? পানির অপর নাম জীবন। পানি ছাড়া এই গ্রহের মধ্যে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। তার একটা ঝলক নমুনা আল্লাহ পাক কিছুদিন আগে দেখাইছেন। চাষিরা যে কষ্টটা করছে, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। গত কিছুদিন আগে চাষিরা মোটর দিয়ে সেলু দিয়ে পানি সেচতে ক্লান্ত হয়ে গেছে। আমিও ছোট্টখাটো একটা চাষি, আমি জানি কি যে কষ্টটা হয়েছে, কি কষ্টটা হয়েছে। আল্লাহ আসমান থেকে যদি পানি বর্ষণ না করেন আমার আপনার জীবনটা তিক্ত হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নেই। আজকে গুনাহ তো বেশি, আল্লাহ দিবেন কেমনে? গুনাহ তো বেশি, পাড়াতে গুনাহ, পাড়ায় গুনাহ, ঘরে গুনাহ। আজকে ব্যক্তি গুনাহ, প্রতিটা মুহূর্তে আমি আপনি নাফরমানি করতেছি। রাষ্ট্রপ্রধান থেকে সামার পর্যন্ত আজকে আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছে, আল্লাহ দিবেন কোত্থেকে? তো আল্লাহ তাআলা বলেন এই যে বৃষ্টি, এই যে পানি, এটা তোমার কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, এই যে পানি তোমরা পান করো, সেচ দাও, এখান থেকে তোমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করো, এই পানিকে যদি আমি বৃষ্টির মাধ্যমে মেঘমালার মাধ্যমে যদি ওই সাগরের মাঝখান থেকে তোমার বাড়ির ছাদে না ফেলাইতাম, তাহলে বান্দারে তোমার কোনো কুদরত ছিল না, সক্ষমতা ছিল না যে তুমি সাগরের সে মাঝখান থেকে ওই পানিকে লবণাক্ত পানিকে মিষ্ট পানি করে তুমি বাড়িতে নিয়ে আসবা। লাউনা শাউ লাজাল্লাহু জাজান ফারাওলা তাশকুরুন, ও বান্দা আমি চাইলে তো এই বৃষ্টির পানিকে লবণাক্ত পানি হিসেবে যেভাবে নদীতে আছে, সমুদ্রে আছে, ওই হুবহু ওইভাবে ময়লাযুক্ত আবর্জনাযুক্ত সমুদ্রের পানি লবণাক্ত, ওই লবণাক্ত পানি তোমার এখানে বাড়ির ছাদে আনি ফেলতে পারতাম। এই লবণাক্ত পানি যদি বৃষ্টি হইতো তো প্রতিদিন কত মানুষ যে মারা যেত, প্রতিদিন আমাদের কোনো কিছু বাঁচতো না, কোনো কিছু টিকে দেখতে পারতো না, ফসল হইতো না, এক কথা মানবের ধ্বংস হয়ে যেত। কি বলেন? ওই সমুদ্রের মাঝখান থেকে এই মেঘমালার মাধ্যমে এই লবণাক্ত পানিকে মিষ্টি করে আমার আপনার বাড়ি পর্যন্ত, আমার আপনার আশপাশে খাল পর্যন্ত পৌঁছান কে? আল্লাহর নাম বলতে শরম লাগে? পৌঁছান কে? আল্লাহ। এই জন্য আর কত কমু, আল্লাহ এক কথাই কই দিছে, এক কথায় আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা তোমার উপরে আমার যত নিয়ামত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আমার পক্ষ থেকে কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছ ওটাকে তুমি যদি গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো তুমি গণনা করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আমরা কখনো আল্লাহ পাকের নিয়ামত গণনা করতে পারবো? কখনো পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দারে একটু চিন্তা করো না, এই যে চিন্তার মুখস্থ তো আমি দিচ্ছি তোমারে। একটা ঘোড়া তার মালিকের পক্ষ থেকে যা এহসান অনুগ্রহ বহন করছে, তুমি বান্দার উপরে আমি আল্লাহর এহসান অনুগ্রহ এর চেয়ে কম না বেশি? চিৎকার করে বলেন এর চেয়ে কম না বেশি? কত বেশি? ওই আল্লাহর জন্য নামাজ পড়িনি আমরা, ওই আল্লাহর জন্য ওই আল্লাহর নিয়ামত খাইয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, পুরো সপ্তাহব্যাপী 1 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে না, এমন মুমিন মুসলমান এই এলাকাত নাই? আহারে, কত বড় নিমক হারাম, কত বড় জালিম হতে পারে এই লোক। পুরা সপ্তাহব্যাপী আল্লাহর নিয়ামত খাইলাম, আল্লাহর একটা সিজদা দিতে আমার মন চায় না। আরে সিজদা তো দূরের কথা, আল্লাহর দেওয়া হাত পাও, এই জীবন, এই দেহ, এটা দিতে হবে কার জন্য? সবাই বলেন না কার জন্য? কিন্তু আজকে আমাদের যুবকরা মনে করে এই জীবন দিয়ে দিব অমুক দলের জন্য, এই জীবন দিয়ে দেব অমুক নেতার জন্য, এই জীবন দিয়ে দেব অমুক তন্ত্র মন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। কারো স্লোগান হলো গণতন্ত্র রক্ষা করতে হবে, কারো স্লোগান হলো গণতন্ত্র বাঁচাইতে হবে। এক একজন এক একটা স্লোগান দিয়ে আমার যুবককে আজকে রাস্তা নামাইয়া কত মায়ের বুক যে খালি হয়, ওই নেতার কি বুঝবে? যার হারায় নাই সে কি বুঝবে হারানোর কি ব্যথা? মায়ের বুক খালি হওয়ার ব্যথা ওই নেতা কি বুঝবে?
সে তো ঘরের মধ্যে বসে বসে অর্ডার করতেছেন, হে যুবক যাও দিন শেষে 500 টাকা নিয়ে যাও তুমি নাস্তা করার জন্য। আমার যুবক, তোমার এই জীবন তোমারে দিছে কেডা? তোমারে কে দিছে? আল্লাহ দেওয়া জীবন তুমি কার জন্য তুমি দিবে? কার জন্য দিচ্ছ তুমি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সব কিছু, আমার হায়াত, আমার মওত, হায়াত আর মওত কোলে আর মাঝে কিছু লাগে না। আমার জীবন, আমার মন, সব কিছু সবাই বলবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিতে হবে। যুবক, তুমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দেখো। দুনিয়ার মানুষের জন্য, নেতার জন্য তুমি যদি জীবন দাও, নেতা হয়তো তোমার পরিবারকে 1-2 লক্ষ টাকা তোমাকে হয়তো দিবে, হয়তো কিছুদিন তোমাকে স্মরণ করবে, তোমার কবরের পাশে গিয়ে একটু ফুল দিবে, ফুল, এই সমস্ত ফুল দিয়া তোমারে আরো আযাব বাড়াইবে। হয়তো তুমি যদি আরেকটু বেশি কিছু হও, হয়তো সেখানে আরো ঢোল টোল বাজাইতে পারে। এই ছাড়া দুনিয়ার আর কোনো পাওনা তোমার কপালে নাই। তোমার কপালে এর চেয়ে ভালো কিছু আর নেই। তুমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দাও। যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা তার জীবন এবং মরণ সব কিছুর বিনিময়ে জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জীবন কার? এই মরণ কার? মরবো আল্লাহর জন্য, বাঁচবো আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নিয়ামত খাইয়ে আল্লাহকে সিজদা করব আজকে থেকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ভুলবো না তো ইনশাআল্লাহ? ভুলবেন না কোন আল্লাহরে? কি বলতেন না? কারণ একটা প্রাণী সে তার মালিকের এহসান খাইয়া মালিকের বলে না। আমি আমার মালিকের এত এহসান খাইয়া মালিকের কেমনে বলবো বলেন? আল্লাহ আরো কি কইছে জানেন? আরো কি কইছে বলার সময় আছে না? সময় নেই। শেষ কথা, এটা অ্যান্টিবায়োটিক, এটা দ্বিতীয় হবো। আল্লাহ আরো কয় কি জানেন না? আমার এত নিয়ামত খাওয়ার পরেও আমার জীবন দেয়, আমার চিনে না। ও আল্লাহ কয় যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। কয় আমার ওই বান্দা সে হলো, তার দিল আছে সে বুঝে না, কান আছে সে শুনে না, শোনার সে তার সে যোগ্যতা নাই, তার চোখ আছে তার সে যোগ্যতা তার নাই। উলাইকা কালানা আম, উলাইকা কালানা আম। আমার ওই বান্দা যদিও শেখলো সুরতে, পোশাক আশাকে মানুষ যদিও হয়, ওই আমার বান্দা পশুর চেয়েও অদম, পশুর চেয়ে অদম। কি বলেন? জীবনে কি মানুষ ওই বেচতে চাই না পশু পাখিও বেচতে চাই? পশু পাখি আল্লাহ সিজদা দে? জোরে বলেন না কেন? আল্লাহ সিজদা দে? পশু পাখির উপরে সিজদা দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ। আমার উপর, আমার আপনার উপর নামাজ পড়া ফরজ। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরা মুসলিম উম্মাহকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন যেন অন্ততপক্ষে আর যাই কিছু জীবনে করি আর না করি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে যেন পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়ালিয়্যিল হামিদ المبدئ والمعيد الفعال لما يريد الذي تفرد بكل كمال وجلال وجمال فهو الغني المجيد وتوحد بالألوهية والربوبية فلا ضد له في ذلك ولا نديد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال في عظمته وكبريائه وأوصاف التمجيد وذو الإكرام الذي ملأت مهابته ومحبته قلوب صفوة العبيد وأشهد أن محمدًا عبده ورسوله الذي هدى أمته إلى كل فعل جميل وقول سديد اللهم صل على محمد وعلى آله وأصحابه وأتباعهم في الهدي الرشيد أما بعد واعلموا أيها الناس أن الله الذي لا إله غيره ولا يستحق العبادة سواه
ليعبدوه ويستعينوا به فإنه من توكل على الله كفاه ويسر له أمور دينه ودنياه. أخبرهم أنه المانع المعطي والنافع الضار وأنه هو الغفور الرحيم. فتوبوا أيها المؤمنون إلى الله جميعا. وعن سيدنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه من أحدكم كان على راحلته بأرض فلات فانفلتت منه عليها ما طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاصطنع في طلعها وقد أيس من راحلته فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بختامها فقال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح أو كما قال عليه الصلاة والسلام. وعن سيدنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق كتب في كتاب فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي أو كما ورد في حديث النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نكعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض
من أهان سلطان الله في الأرض أهانه الله اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون استووا صفوفكم